হ্যাঁ হ্যাঁ তার ছবি হচ্ছে বলে দেখেছি। হ্যাঁ প্রিমিয়ারে তুমি সিরিজটা যেটা বলে গেলেন একটু মেন্টার বলা যায় তুমি একজন সেই দৃষ্টি ও আমার একটু লিখে দিয়েছিল এবং খুবই ট্যালেন্টেড, তাতে কোনো সন্দেহ নেই। মুকুনি খায় যখন অত ভালো চুল করে না তখন মুকুনি খায়, আবার যখন এর মতন পদাতিকের মতো ছবি করে তখন দারুণ প্রশংসা করি। মানে আমি যে হিসেবে আমার যেটুকুন করার সিনিয়র হিসেবে সেটা তো আমি বলি সত্যি সত্যি বলি। আমি খুব আশা করে বসে আছি, ভালো বহু তারকাদের সমাবেশ, বহু অভিনেতা রয়েছে, মানে এক ডজন অভিনেতাদের নিয়ে সত্যি করে সত্যি কিছু নেই। কি বলবেন এই মুহূর্তে? এটা তো এটা দেখবো, এটা তো আমার একটা ইন্টারেস্ট রয়েছে। বেস্ট অফ দ্য অ্যাক্টার্স এখানে রয়েছে, খুব ভালো ভালো করে চলে গেছে। কিন্তু আমার মেন ইন্টারেস্টটা হচ্ছে সত্যি বলে সত্যি কিছু নেই এটা প্রমাণ কী করে করবে, ওইটা আমি দেখবো। ওটা আমার বেশি ইন্টারেস্ট, কারণ ও কি আলটিমেটলি আইনস্টাইনকে নিয়ে কাজ করছে কিনা থিওরি অফ রিলেটিভিটি নিয়ে কাজ করছে, রিয়েল সিস্টেম নিয়ে কাজ করছে। তো যদি দেখি যে সেই লাইনে যাচ্ছে তাহলে আমি যতটা হ্যাপি হবো তার থেকে হ্যাপি হবো বেশি যদি গল্পটা ভালো করে বলে। তো নেক্সট তখন ধরে একটা ছবি এমনিতে ওয়ান ওয়াল মানে ওয়ান রুম ফিল্ম, আমাদের আগের দুটো ছবি আছে এটা 12 ব্যাঙ্গের অথবা যদি আমরা এটাও দিই এগুলো বা ফার্স্ট লাইনের ছবি, সেক্ষেত্রে সেইটাকে ও কী করে ট্যাকেল করেছে এটা হচ্ছে অ্যাডাপ্টেশন অফ দ্য অ্যাডাপ্টেশন। সো আই ওয়ান্ট টু সি যেটুকু ছবি যে কটা শো হয়েছে রিয়াকশান খুবই ভালো। আমার পরিচিত কয়েকজন দেখেছেন, তারা জানিয়েছেন, তারা যদিও পরিচিত, অপরিচিত মানুষদের খবর হয়তো আগামীকাল থেকে পেতে শুরু করব, কিন্তু ওভারঅল প্রাথমিক রিয়াকশানটা ভালো, তো সেটা একটা ভালোই লাগে। সত্যি বলে সত্যি কিছু নেই আজকে অনেক প্রতীক্ষার পর আজকে রিলিজ করতে চলেছে, সবটাই আপনাদের জন্য। এখন আশা করব আপনারা হলে আসবেন, সিনেমা দেখবেন, ভালো হোক মন্দ সেটা জানাবেন। কেননা যত খাটনি, যতই আমরা ইনস্টাগ্রাম, ফেসবুক, রিল তেনোতে বলে থাকি খুব কষ্ট হচ্ছে, এই হয়েছে ওই হয়েছে, যাই হয়েছে সব আপনাদের জন্য হয়েছে, যাতে আপনাদের এন্টারটেইন করতে পারি। সো আপনারাই ভরসা, আপনারা আসবেন, দেখবেন, ভালো হবে। আমি প্রিমিয়ারে খুব কম সিনেমা দেখি, কারণ আমি টিকিট কেটে দেখাতেই বিশ্বাসী। আর আজকে একটু মানে কী বলবো, আমার ছোটো জনের যা হয় আমি আমাদের একদিন সেখানে একদিন মকল করছে, আবার দেখতে একটু আমরা সবসময় টিকিট কেটে বাংলা সিনেমা দেখি। আমার একজন শিল্পী হিসেবে মনে হয় আমার দায়িত্ব টিকিট কেটে বাংলা সিনেমা দেখি। এমন একজন মানুষের কথা বলে তিনি বরাবরই ইতিহাসে উপস্থিত। এই আমার পাশের থেকে আসেন, তিনি সাহস করে একদম নিজের ঘাড়ে ছবিটা নিয়ে লড়ছেন উনি এবং রামবাবু। তো আমি সবাইকে অনুরোধ করবো, প্লিজ বিনোদিনী দেখুন, এটা খুব জরুরি একটা ছবি। ছবিটা দেখুন, দেখে নিয়ে আলোচনা করুন, ভালো খারাপ সব করে নেবো, আপনি ছবিটা দেখুন। একটা বিষয়, বিনোদিনী 56 বছরের কাছে 303টা শো পেয়েছে, সেটা একটা অসম লড়াই। এই লড়াইয়ে আপনাদেরকে আমরা পাশে চাইছি। যেটা সত্যি বলা হয় নিজের ছবি প্রমোট করে অন্য প্রমোট করে না, কিন্তু আজকে তো পুরো অন্য ছবি দেখলাম আমরা। আমি বাংলা ছবি প্রমোট করি, সহজ ব্যাপার, খুব সহজ ব্যাপার। বিনোদিনী খুব কঠিন একটা সময়, এই সময় দাঁড়িয়ে একটা এরকম নারীকেন্দ্রিক ছবি করা, সেটাকে টেনে নিয়ে গিয়ে মুক্তি পাওয়ানো, সেটার জন্য এত প্রমোশন করা, এমন প্রমোশন যে একটা থিয়েটারের নাম পাল্টে গেল। So this is what we need, this is the spirit that we need. And if you don't support that, তারপরে কান্নাকাটি করবেন না যে বাংলায় ভালো ছবি হচ্ছে, ঠিক আছে? আবার একটা ছিল এবং মানে আমি যখনই দেখেছি তখন টিজার থেকে আমি যখনই দেখেছি আমার ভীষণ ইন্টারেস্টিং আমি খুব এনজয় করি দেখতে এবং একটা শর্ট মেকিং স্পেশালি ভালো কিছু মাইক অসাধারণ দেখতে যাচ্ছে এবং শীতের সঙ্গে টেক্কার থেকে একটা অন্যরকম অবশ্যই সেটা আছে। আমরা চ্যানেল কৌশিক গান এবং একজন মানুষ
শেয়ার করিনি, কিন্তু এমন একটা মানুষ যে আমার জীবনে আমার মনে হয় আমার একটা ভীষণ সাইলেন্ট সাপোর্টার হিসাবে যদি আছে, সেটা হলে একজন ব্যক্তি ইন্ডাস্ট্রি থেকে, যাকে হয়তো আমি ইন্ডাস্ট্রিও মনে করি না, অন্য একটা স্থান আছে আমার জীবনে তার, এবং আমার জন্য আরও বেশি আছে। এন্টায়ার টিম, তুমি সত্যি বলে সত্যি কিছু নেই, কিন্তু ছবিটা এসে দেখো, সত্যি বলছি সবার মধ্যে। ডাউন করো এক্ষুনি বলে কি হয়েছে, ঠেলছো কেন? এলো না দাদা, আমি আগে দেখিয়ে নিই আমার নিজের পরিচালিত এটা ক্ষেত্রে তো নিজে আগে দেখাতে পারিনি, পরিচালনায় আমি নেই, আমিও যথেষ্ট আগ্রহ এবং এই ফিল্মটা আমার কাছে স্পেশাল এই কারণে, কারণ এই সিনেমাতে একটি খুব গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য আমার অন্যতম প্রিয় পরিচালক সৃজিত মুখার্জি নিজেই বলেছিলেন, কিন্তু দিদিকেই ডাকছে কোনো একটি কারণের জন্য, অন্য একটি কাজে ব্যস্ত থাকবার জন্য আমি নিজেই এই ছবি থেকে মিস হয়ে গিয়েছি। বাট সেই চরিত্র যে বা যারাই করেছেন, আমি জানি আমার পছন্দের প্রত্যেকটা অভিনেতা এখানে রয়েছেন, তাই আমি জানি যে হয়তো আমি আমার সময়ের জন্য করতে পারিনি, আমার কাছে এটা বড় মিস, কিন্তু একটা খুব ইন্টারেস্টিং ফিল্ম হতে যাচ্ছে, আর প্রত্যেকে দারুণ অভিনেতা আর ইন্টারেস্টিং একটা নাম, সত্যি বলে সত্যি কিছু নেই, একটা থ্রিলার মুডের গল্প, বাকিটা আমি কিচ্ছু বলবো না। এই ছবিটার সাকসেস কামনা করছি, আর দুর্দান্ত পাওয়ার প্যাকড একটা অভিনয়ের প্ল্যাটার ভেঙ্কটেশ ফিল্মস আর সৃজিত মুখার্জির কম্বিনেশন উপহার দিচ্ছে, এটা নিশ্চিত। যেটা বলাই যায়, কি বলবেন, মানে সকলে ছক্কা দেখার জন্য অপেক্ষা করছেন দর্শক। বাবার আমার এখন কিছু বলার মতো অবস্থা নেই, খুব দুঃখ করছে। অলরেডি এক দুটো শো বোধহয় হয়ে গেছে, কিন্তু আমি এখানে ঢোকার পথে অনেক অডিয়েন্সের রিয়াকশন শুনলাম, তাদের ভালো লেগেছে দেখে, তারা বললেন সেটা একটুখানি বুকে জল এসেছে। তো আমি এখন ওয়েট করছি, কারণ আমি তো দাবি করেছি গোটা ছবিটা একসঙ্গে বসে দেখা হয়নি। সবসময় নতুন কাজ যখন রিলিজ করে, সবাই ভেবছেন কাজ করে, সেটা এখন আছে। যতক্ষণ না আমি দেখবো করে ছবি তখন শান্তি নেই। না, খুব একটা রিভিউ জানার চেষ্টা করিনি আসলে, প্রিমিয়ারে এসে তো ভালোই লাগে, বিশেষ করে যখন সিরিয়াস সঙ্গে থাকে। অনেকদিন পরে আমি আলোচনা করছিলাম একটা বড় পর্দায় আমার ছবি দেখতে আমি কারণ স্বপ্নময় লেনে ভালো লাগছে। সিরিয়ালের ছবি অনেকদিন পর অনসম্বল কাস্ট সবাই মিলে আছি একসাথে, আমরা লুকিং ফরওয়ার্ড টু ফান ইভিনিং। সঙ্গীতের সবচেয়ে বড় গুণ হচ্ছে চরিত্রে যাকে শ্যুট করে তাকেই নেই, এবং আমি ট্রেলার দেখে যেটুকুই আমার মনে হয়েছে প্রত্যেক অভিনেতা সেই ক্যারেক্টারটার জন্য মোস্ট আর সব অভিনেতাদের নিয়ে কাজ করছে, এমন একটি সাবজেক্ট নিয়ে কাজ করছে, সত্যি আমি উদ্গ্রীব হয়ে যাচ্ছি। একসাথে একটা ছবিতে দেখা যাবে, কতটা এক্সাইটেড ছবিটা দেখা নিয়ে? সৃজিত মুখার্জির ছবি মানে সবসময় একটা এক্সাইটমেন্ট থাকে, এবং যে কম্বোটা আমরা সবসময় দেখে এসেছি, হিট যে জুটি সৃজিত মুখার্জি এবং SBF, সো সেটার জন্য আমি প্রচণ্ড এক্সাইটেড। 10 মিনিট শুরু হয়ে গেছে অলরেডি, তো আমি আরেকবার এসে দেখবো অবশ্যই ছবিটা। আরেকটা কথা বলতে চাই, আমাদের যখনই ছবি রিলিজ করে, যে কোনো ছবি, বড় ছোট, ইন্ডিপেন্ডেন্ট, বড় স্টুডিওর হোক, সৃজিতদা এসে আমাদের সবসময় ছবি দেখা সাপোর্ট করে। সো আই হ্যাভ অলসো কাম ফর দ্যাট, বিকজ হি ইজ অলওয়েজ বিন ভেরি ভেরি সাপোর্টিভ টু অল অফ আস। থ্যাংক ইউ। আজকে প্রিমিয়ার দিদি সত্যি বলে সত্যি কিছু নেই, কেমন লাগছে এখানে? অসাধারণ ফিলিং, বিকজ এই ছবিটা দেখার জন্য খুবই এক্সাইটেড ছিলাম, আর এতজন, মানে ইটস অ্যান অনসাম্বল কাস্ট, আর একদম অন্য গল্প, মানে এটা সচরাচর আমরা দেখতে পাই না এরকম বড় পর্দায়, অ্যান্ড সৃজিতটা মানেই কিছু একটা নতুনত্ব, আর প্রত্যেকটা নাম যারা ইনভলভড আছে তারা একসে বরকর এক। সো আই এম ভেরি ভেরি হ্যাপি পার্সোনালি ফর অল অফ দেম, অ্যান্ড আই উইশ অল দ্য বেস্ট টু দ্য ফিল্ম। থ্যাংক ইউ।